হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট রিজন প্লাস। আর আমি পৌলমী আজকে তোমাদের সামনে চলে এসেছি তুতে ধারাবাহিকের একটি আপডেট নিয়ে। এই ধরনের আপডেট যাতে তোমরা মিস না করে যাও, সবার প্রথমে পাও, সেই কারণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা যারা এখনো অবধি করোনি তাদেরকে বলছি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তুতেতে কিন্তু এখন দেখানো হচ্ছে যে তুতে এরকমটাই ভাবছে যে তার এতক্ষণ ধরে যেটা হচ্ছিল তার জীবনের সঙ্গে, সেটা তার স্বপ্ন ছিল। ঘুম ভাঙছে যখন, তো সে সেরকমটাই মনে করছে, এবং সেখান থেকেই সে লাল শাড়ি সিঁদুর টিঁদুর পরে ফেলেছে। বাড়ির লোকজন অবাক যে রঙ্গনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুতের এই কি হাল। তুতেকে সৌমিলি বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন নয়, কালকে রাতেই তোমার সঙ্গে এটা ঘটেছে, কিন্তু কোনোভাবেই তুতে মানতে রাজি নয়। মাঝখানেই একটা কল আসছে অফিসারের এই বাড়িতে, এবং সেখানে জানানো হচ্ছে যে একটা বডি পাওয়া গেছে। তো যা যা বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে অনেকটাই মিলে গেছে, কিন্তু এতটা ফুলে গেছে সারা রাত জলে থাকার জন্য বডিটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। পচন অলরেডি শুরু হয়ে গেছে, তো বডি পাঠানো হচ্ছে। তো বডি চলে এসেছে রঙ্গনের, কিন্তু সেখানেই ব্যাপারটা, সেখানেই টুইস্ট, যে বডিটা রঙ্গনেরই নয়। স্মার্ট মিডিল থেকে যে সিনগুলো উঠে আসছে সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। মানে তুতে ওই বডির ওপর ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে চিৎকার করছে, তো সেখানে সেই সিনগুলো দেখানো হচ্ছে। কিন্তু পাশাপাশি যে ব্যাপারটা, যে বাড়ির লোকজন, মানে স্পেশালি এখন এই ঋষিকা দোষ দিচ্ছে বৌদির ওপর, আর মেনলি শাশুড়ি মা এখন আবার ভিলেন হয়ে গেছে। শাশুড়ি মা, রঙ্গনের মা, বলেছে আমার ছেলেকে তুমি খুন করেছো, তুমি হচ্ছে খুনি, তোমার জন্যই আজকে এই সমস্ত কিছু হয়েছে। কারণ এই যে সাইন টাইন করে দিয়েছিল, সেই কারণের জন্যই না রঙ্গন রেগে বেগে বেরিয়ে গেছে, আর সেই কারণেই তার অ্যাক্সিডেন্টটা হয়েছে। সুতরাং সমস্ত দায় বর্তাচ্ছে এখন কার ওপর না, তুতের ওপর গিয়ে। তো তুতে এখন খুনি হয়ে গেছে, কিন্তু সেখান থেকে এই যে আইপিএস অফিসার, সেই প্রমাণ করে দেবে যে এর পিছনে কে। কেননা এই শহরে তার এটা ফার্স্ট কেস, সেটাই সে জানাচ্ছে, এবং 48 ঘন্টা সময়ের মধ্যে সে অপরাধীকে বার করে দেবে। সমস্ত দর্শক বন্ধুরাই চাইছেন যে অপরাধী যাতে বের হয়, শাস্তি হয়। এই প্রিয়াঙ্কা যে ভীষণ ভাবে বদমাইশি করে যাচ্ছে, এরকমটাই দেখানো হচ্ছে, তো তার জন্য শাস্তি হয়। যে ব্রেক কেটেছে তাকে ধরলেই সে বলে দেবে এই আসল কালপ্রিটের নাম, প্রিয়াঙ্কা ম্যাডামের নাম, তো সেখান থেকে উঠে আসবে। কিন্তু এই যে রঙ্গন যে মারা গেছে লোকজন জানবে, তো সেটা কিন্তু কিছুদিন যাবত এটা দেখতে পাবেন। তারপর রঙ্গন ফিরে আসবে, বারবার করে জানিয়েছি রঙ্গন ফিরে আসবে, কেননা এই ডেড বডিটা রঙ্গনেরই নয়। তো যাই হোক, মোটমাট সেটা কিভাবে হবে, তুতের সামনে রঙ্গন কিভাবে আসবে, তুতে কিভাবে প্রমাণ করে দেবে যে এর পিছনে কারা। তো আইপিএস অফিসার এবং তুতে দুজনে মিলে সবটা প্রমাণ করে দিতে পারবে। কিন্তু মধ্যখান থেকে কিছুদিন যাবত এই আইপিএস অফিসার কিন্তু দেখতে পাবেন, প্রত্যেক দিন দেখতে পাবেন, প্রতিনিয়ত দেখতে পাবেন। অগত্যা এখন কিছু করার নেই, তো সেই তো সমস্ত কিছু সলভ টলভ করবে। তো যাই হোক, মোটমাট রঙ্গনকে কবে দেখানো হবে সেই অপেক্ষায় কিন্তু সকলে দিন গুনবেন, যেটুকু বোঝা যাচ্ছে। তো সেই সিনগুলো এখন কবে উঠে আসবে জানার জন্য অবশ্যই করেই চোখ রাখতে হবে টিভি স্ক্রিনে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে তুতে ধারাবাহিকের উপর। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে, এবং কমেন্ট বক্সে এই সংক্রান্ত অবশ্যই করে মতামত জানাবেন। টিল দেন, বাই।